চলো একটুখানি জেনে নিই যে সংবিধান কাকে বলে এবং সংবিধানের শ্রেণীবিভাগ সম্পর্কে। যে সংবিধান কাকে বলে? যে রাষ্ট্র পরিচালনা করার জন্য যে লিখিত ও অলিখিত নিয়মাবলীর সমষ্টি তাকেই আমরা সংবিধান বলি। এই সংবিধানকে প্রকৃতির উপর ভিত্তি করে দুটি ভাগে ভাগ করা যায়, একটা লিখিত সংবিধান, একটা অলিখিত সংবিধান। লিখিত সংবিধান হচ্ছে সেই সংবিধান যেই সংবিধান আগে থেকেই একটা সংবিধান সভা দ্বারা লিপিবদ্ধ করা হয়েছে। আর অলিখিত সংবিধান হচ্ছে সেই সংবিধান যেই দেশের সংবিধান সেই দেশের রীতিনীতি, সেই দেশের প্রথা এবং সেই দেশের আইনসভা প্রণীত আইন এবং বিচার বিভাগের প্রণীত রায়ের দ্বারা গড়ে উঠেছে, সেই সংবিধান হচ্ছে অলিখিত সংবিধান। লিখিত সংবিধানের উদাহরণ হচ্ছে ভারতের সংবিধান, আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান, ফ্রান্সের সংবিধান। আর অলিখিত সংবিধানের উদাহরণ হচ্ছে ব্রিটেনের সংবিধান। আর সংবিধান সংশোধনের উপর ভিত্তি করে সংবিধানকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা সুপরিবর্তনীয় সংবিধান, একটা দুষ্পরিবর্তনীয় সংবিধান। যে দেশের সংবিধানকে খুব সহজেই সাধারণ আইন পাশের পদ্ধতিতে সংশোধন করা যায় তাকে সুপরিবর্তনীয় সংবিধান বলে। আর যে দেশের সংবিধানকে পরিবর্তন করা বা সংশোধন করা একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয় তাকে আমরা দুষ্পরিবর্তনীয় সংবিধান বলি, যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান। আর ভারতের সংবিধান কিন্তু না সুপরিবর্তনীয় না দুষ্পরিবর্তনীয়। ভারতের সংবিধান হচ্ছে একটা সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয়তার মিশ্রণ। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকুই।